ঘরের মাঠে সিরিজ হলেও জিম্বাবুয়েকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। ওরাও চ্যালেঞ্জ জানাতে পারে, এজন্য বড় তারকাদের বিশ্রাম নিয়ে এখনই ভাবছেন না সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বলছেন ছুটি দিয়ে যদি লিটন রানাদের পিএসএল এ পাঠানো যায় সেটিও দলের জন্য ভালো হবে। ওরা দারুণ অভিজ্ঞতা অর্জন করবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে কোনো ফরম্যাটে বাংলাদেশের অবস্থা নাজুক। অনেকেই মজা করে বলতে শুরু করেছেন কিছুদিনের মধ্যে জিম্বাবুয়ে কেনিয়ার মতো হয়ে যাবে টাইগাররা, যেখানে শুধু খেলতে হবে নিচের সারির দলের সাথে। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। স্বস্তি ও আনন্দ কি ফিরেছে দলের মধ্যে? সিরিজ জয় কি নিশ্চিত? আফগানিস্তানের সাথে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুবই ভালো খেলছে। আপনি কখনো আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা। আপনি 11টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। সো জিম্বাবুয়ের বিপক্ষে কেন বড় তারকাদের খেলতে হবে, কেনই বা নতুনদের সুযোগ দেয়া যাবে না, সেই ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। একটা জিনিসও আপনাদের বুঝতে হবে, আপনারা যদি এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো চিন্তা করেন তাহলে এক ধরনের জিনিস, কারণ আমরা টেস্ট খেলি হাতে গোনা কয়েকটা। এর মধ্যে যদি কেউ টেস্টই যদি না খেলি তখন আমরা আসলে কি ছেলেরা যখন আবার 1 বছর পরে আবার একটা টেস্ট খেলবে, তখন তাকে আসলে আমি কিভাবে দেখবো? তো আমার মনে হয় যে যারা ওয়ান ডে খেলতেছে তাদের আসলে টেস্ট খেলতেছে না, তাদেরকে যদি সুযোগ দেয় আমার মনে হয় সেটা খুব ভালো হবে। যদি সিনিয়রদের বিশ্রাম দেয়া হয় আর লিটন রানাকে পিএসএল এ খেলতে দেয়া হয়, সেটাও দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলছেন এই কোচ। আফগানিস্তানের সাথে যদি আমাদের তুলনা দেন তাহলে দেখবেন যে আফগানিস্তানের হয়তো 20-25টা ছেলে আছে যারা বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটে ইম্প্রুভ হবে তা না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বলেন বা অ্যাজ এ প্লেয়ার বলেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে। আপনি খেলার সম্পর্কে, মানুষ সম্পর্কে আপনার ধারণা বাড়বে। আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন আপনার নলেজটা বাড়বে। মাহমুদুল্লাহ মুশফিক ওয়ানডেকে বিদায় বলেছেন, তবে রেখে গেছেন দলের প্রতি নিবেদন ও পরিশ্রমের উদাহরণ, যেখান থেকে তরুণদের শিক্ষা নিতে বলছেন সিনিয়র সহকারী এই কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।